কিন্তু আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনে সিট ভাগাভাগি করতেছে। জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। এই কুসুম কুসুম প্রেম আপনারা আওয়ামী লীগের সাথে দিয়েছিলেন, এখন জাতীয় পার্টির সাথে দিচ্ছেন। জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে জাতির সামনে। জাতীয় পার্টি সম্পর্কে তাদের অবস্থান কি। আমি যে বিষয়টি আপনাদেরকে লাস্ট বলতে চাই, এই যে নোট অফ চিটিং, এই যে নোট অফ চিটিং, এই নোট অফ চিটিং বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না। এবং এই নোট অফ চিটিং এর মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি যে ধরনের অস্তিত্বহীনতা সৃষ্টি করতে চাচ্ছে, আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এইসব কার্যক্রম থেকে সরে আসুন, নতুন ভাবে বাংলাদেশের মধ্যে রাজনীতি করুন। দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটি হলো জামায়াতের অবস্থান নিয়ে। বাংলাদেশের জামাত একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে, কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে। আর জামায়াত হলো এমন যে মনে ওরা সংস্কারের বিপক্ষে, মুখে তারা বলে সংস্কারের পক্ষে। আমরা এখনো সুপারিশমালার কোনো সমাধান করতে পারি নাই, প্রস্তাব আমরা একে নাকি দুয়ে যাবে সেই বিষয়ে সমাধান করতে পারি নাই, আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই। তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট। গণভোট হবে, গণভোট হলে তো জামাত যে পার্লামেন্টে 300 সিট পেয়ে যাবে সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না। আমরা আগেও বলেছি, গণভোটে যদি হ্যাঁ জয় যুক্ত হয়, এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে, এটা তো জামায়াত ইসলামের জয় হবে না। এই জন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দেন। ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। লোয়ার হাউসে পিয়ার কি একটু সিট বার্গেইনের জন্য, যেটা 4 দলীয় জোটে করেছিলেন, ওইটাকে একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে? গণভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন, এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে? যদি রাজপথে নামতে হয়, যৌক্তিক দাবি নিয়ে নামেন। আর তাদের কাছে নতুন করে একটি ভর চেপেছে তাদের উপরে। তারা জনগণকে বোঝাতে চাচ্ছে যে আমরা হলো বিএনপির অ্যান্টি, বাংলাদেশকে নতুন একটি জায়গায় নিয়ে যেতে চাই। কিন্তু আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনে সিট ভাগাভাগি করতেছে। এবং সেখানে তারা জামায়াত প্রশ্ন নিয়ে এসেছে লোয়ার হাউসের পিয়ার, বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে নোট অফ ডিসেন্ট। এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেইন করতে চায়।